ওয়ান্ডারফুল, তাই না? খুব সুন্দর। রুমে গিয়ে রেস্ট করি, চলো। কি হলো, আসো। ইভানা, আমি তো বেরোচ্ছি, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও। কোথায় যাবে বাইরে? আরে সজীব আর অয়ন এসছে ইন্দোনেশিয়া বেড়াতে, ওদের সাথে একটু দেখা করে আসি। ওদেরকে আসতে বলতাম, তুমি তো ওদের আড্ডাবাজি পছন্দ করো না, তাই বলিনি। ও, তার মানে তুমি তোমার বন্ধুদের সাথে প্ল্যান করে ইন্দোনেশিয়া এসেছো? হ্যাঁ এসছি। তো এনি প্রবলেম? প্রবলেম না, প্রবলেম কোথায়? কোনো প্রবলেম নেই, তুমি যাও। ওকে, টেক কেয়ার। তুমি এত দেরি করলে কেন? আমি দেরি করেছি? তুমি তো কাউকে কিছু না বলে আমাকে রেখে চলে এসেছো। কি করব বলো, আমার দেরি সহ্য হচ্ছিল না। তুমি তো জানোই সমুদ্রের কলতান ধ্বনি আমাকে পাগলের মতো টেনে নেয়। জানি। কি মিষ্টি এটা শব্দ, মনের দাগ কেটে যায়। সারা জীবন এই শব্দ শুনলেও না ক্লান্তি আসবে না। আরিফ, আরিফ আমাকে সাগর তীরে একটা বাড়ি বানিয়ে দেবে। আমি তোমাকে একটা বড় জাহাজ কিনে দেব, তুমি সেই জাহাজে সারাক্ষণ ভেসে বেড়াবে আর ঢেউর সাথে খেলা করবে। সত্যি বলছো তুমি? আমি কি কখনো এই মানুষটার সাথে মিথ্যা কথা বলি? আমি আমার এই মানুষটার জন্য সব কিছু করতে পারি, তুমি জানো না? সেটা তো আমি জানি, তোমার মতো স্বামী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। জানো রিফ, মেয়েদের জীবনের স্বামী হচ্ছে বটবৃক্ষের মতো। আর স্ত্রীরা হচ্ছে স্বামীর কাছে অক্সিজেনের মতো। স্ত্রী যদি ভালো না হয় তাহলে একটা স্বামী জীবিত থেকেও মৃত। তাই কবি বলেছেন, সংসার সুখের হয় রমণীর কোণে। আর আমার সেই সুখ পাখিটা হচ্ছ তুমি।
কি ব্যাপার, এত সকাল সকাল উঠে গেলে যে? না মানে ভোরবেলা ঠান্ডা বাতাসে সাগরের ঢেউ খেলা দেখছি। ইভানা, তোমার না ছেলে মানুষই এখনো যায়নি। ঢেউ দেখতে হলে কি এত সকাল সকাল উঠতে হয়নি? সমুদ্রের ঢেউ তো সারা দিন পাবে তুমি। তা থাকে, তবুও ভোরবেলায় নীরবে নিস্তব্ধতায় সাগর খেলা করে তার নিজের আপন মনে। যে ঢেউয়ের মাঝে চলমান জীবনের বহমান ঘটনাগুলোর প্রতিচ্ছবি দেখা যায়। মনের অজান্তে কল্পনার এক নিস্তব্ধ খেলা চলে আমার মনের ভেতরে। বেলা বাড়ার সাথে সাথে না সাগরের সৌন্দর্য আগের মতন থাকে না, তার সৌন্দর্য ছড়িয়ে যায় সবার মাঝে। যাকগে, যা কিনা তোমার মতো মন মানসিকতা মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তুমি আবারও শুরু করে দিলে। আচ্ছা, তোমার এসব ভাব গাম্ভীর্য কথা আমার ভালো লাগে না। আমি বলেছি না, যা বলবা সোজা স্ট্রেইট, মেক্স লাইফ ইজিয়ার। আচ্ছা শোনো, আমার অনেক খিদে পেয়েছে, নাস্তা করবো, আসো। ওকে, কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ না, বসে বসে ভাবছি মানুষ না হয়ে সাগর ঢেউ হলে অনেক বেশি ভালো হতো। হঠাৎ তোমার সাগরের ঢেউ হওয়ার শখ জাগলো কেন? না জেগে কি উপায় আছে? আমার প্রিয়তম বউটা আমার চেয়ে সাগরের ঢেউকে বেশি ভালোবাসে, তাই সাগরের ঢেউ হলে অ্যাটলিস্ট তার সত্যিকার ভালোবাসা পেতাম। আরিফ প্লিজ, এইভাবে বলো না। ভালো লাগার ভালোবাসা এক না। সাগরটা আমার ভালো লাগে, কিন্তু আমি প্রচণ্ডভাবে যদি কাউকে ভালোবেসে থাকি সেটা তুমি। তুমি যদি না চাও তুমি সাগর পাড়ে কখনো আসবো না। আমি কেন চাইবো না? তোমার ভালো লাগার মাঝেই তো আমার ভালোবাসা। চলো আমরা দুজনে জলপুলি খেলবো। তুমি কিন্তু আমাকে শক্ত করে ধরে রেখো, নাহলে আমাকে ঢেউ নিয়ে যাবে। ঢেউ কেন, পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে টেনে নিতে পারে না। এই শোনো, আমি একটু ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে আসি। ওকে? হ্যাঁ দোস্ত বল। না না, আমি অলমোস্ট রেডি। হ্যাঁ, 10 মিনিটস। না না, ও আসবে না, ও আমাদের এসব আড্ডা টাড্ডা পছন্দ করে না। ঠিক আছে, ওকে বাই। আচ্ছা, ওরা তো তোমাকে যেতে বললো, যাবে নাকি? তুমিই যাও। সরি, আমি তথাকথিত তোমাদের মতো মডার্ন হতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার আসতে যদি দেরি হয় তুমি ঘুমিয়ে পড়ো। ডোন্ট ওয়েট ফর মি, ওকে? আপনি? আমি ইভানা। আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনাকে কোথাও দেখেছি। আমাকে? জি, আপনাকে।
ইভানা, 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 দরজা খোলো। কোথায় যাচ্ছ? নিচে মেন গেটটা লাগানো আছে নাকি দেখে আসি। আরে চেক করতে হবে না, আমি চেক করেছি, বন্ধ আছে। তাই? তুমি যে রুমে আছো আমি তো ভুলেই গিয়েছিলাম। অবশ্য গত 2 রাত আমি এই রুমে একাই রাত কাটিয়েছি। তোর বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ওদের হোটেলে রাত কাটিয়েছো। আহা, আমি কি তোমাকে বলিনি যেতে? তুমি তো রাজি হলে না, আমি কি করব? রাইট। আজ যাওনি যে? ও, আজকে ওরা অন্য কোথাও বেড়াতে গিয়েছে, তাই। বেশ তো, আজ আমি না হয় তোমার সাথে যাই। তুমি? হ্যাঁ। তুমি সেখানে গিয়ে কি করবে? আর তুমি তো ড্রিঙ্কসও করো না। করি না, আজ না হয় করলাম। আহা ইভানা, তুমি কিন্তু পাগলামি করছো। আমি 2 রাত কার্ড খেলে ঘুমাইনি, ঠিক আছে? আজকে অনেক টায়ার্ড লাগছে, আমি ঘুমাবো প্লিজ। আমিও 2 রাত ঘুমাইনি ইমরান। তুমি বন্ধুদের সাথে কাঠ খেলে রাত কাটিয়েছো, আর আমি নিঃসঙ্গতাকে সঙ্গী করে সাগরের ঢেউ দেখে রাত কাটিয়েছি। আজ আমার ইচ্ছা করছে বাড়ি যাব। প্লিজ ইভানা, তুমি পাগলামি করো না তো। পাগলামি? আমার চাওয়া পাওয়াগুলো তোমার কাছে পাগলামি? স্ত্রীর ইচ্ছাগুলো কি স্বামীর কাছে কোনো মূল্য নেই? কাম অন ইভানা, আমি তোমার সাথে কোনো রকম তর্কে যেতে চাই না, ওকে? আমি তো তোমাকে বলেছি আমি টায়ার্ড, আমি ঘুমাবো, ওকে? ইভানা, ওঠো। কি হলো, নাস্তা করবে না? হ্যাঁ জি। কি হলো, নাস্তা করবে না? এই আমাকে ঘুমাতে দাও তো ইমরান। সারা রাত তুমি কি করেছো? আমি নাস্তা করবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি নাস্তা করতে গেলাম, তোমার জন্য নিয়ে আসছি, তুমি উঠে ফ্রেশ হয়ে নাও। শোনো, আজকে অয়নের সুযোগ কিন্তু হোটেলে এসছে, তুমি যাবে আমার সাথে আজকে? নো থ্যাঙ্কস। আচ্ছা ঠিক আছে, আমার আজকে ফিরতে দেরি হবে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, ওকে? ওকে। এক্সকিউজ মি,
আপনার পাশে যে একজন মানুষ বসে আছে আপনি টের পান না? না। না? তাহলে আচ্ছা আপনি কি বলুন তো? আমি রক্ত মাংসে করা একজন মানুষ। মানুষ, তবে রক্তে মাংসে করা না। আপনি অসুস্থ, আপনি একজন উন্মাদ। আপনি কি ডাক্তার? না, তবে একজন উন্মাদকে বোঝার জন্য ডাক্তার দরকার হয় না। আচ্ছা, আপনি এই গভীর রাতে সমুদ্রের দিকে এক ধ্যানে তাকিয়ে কি দেখেন? রাতের নির্জনতা আর এই বিশাল সমুদ্র খুব ভালো লাগে। গুড নাইট, শুভরাত্রি। গুড মর্নিং। গুড মর্নিং। আপনি? বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভিতরে ঢুকে পারবেন? প্লিজ আসুন। থ্যাংক ইউ। তারপর কেমন আছেন? ভালো, ইনফ্যাক্ট অনেক ভালো। কাল রাতের পর থেকে নিজেকে অনেক হালকা লাগছে। আপনার রাতের অসাধারণ কথাগুলো আমাকে যতটা না ভাবিয়েছে ততটাই বিমোহিত করেছে। কথার মাঝেও যে অবারিত সুখ আর জীবনের না বলা কষ্টগুলো লুকানো, তা আপনার সাথে পরিচয় না হলে হয়তো কখনো বুঝতেই পারতাম না। এই যে দেখুন না, আমি শুধু একাই বকবক করে যাচ্ছি, আপনি কিন্তু কিছুই বলছেন না। আচ্ছা, কি এমন কষ্ট আপনার যার জন্য আপনি দিনের পর দিন এই একাকিত্বের তিক্ততাকে সঙ্গী হিসেবে বরণ করে নিয়েছেন? একাকিত্ব নয়, মধুরতা। একাকিত্বে আমি সুখ খুঁজে পাই, আমার ভালো লাগে, তাই আমি একা থাকতেই পছন্দ করি। তার মানে আপনার কোনো কষ্ট নেই? যদি থাকে প্লিজ আমাকে বলে নিজেকে হালকা করে নিন। কিছু কিছু কষ্টের তীব্রতা কিন্তু জীবনকে উপলব্ধি করার স্বাদটাকে নষ্ট করে দেয়। আবার কিছু কিছু কষ্ট আছে যা শেয়ার করতে নেই, শেয়ার করলেই কষ্ট বেড়ে যায়। এনিওয়ে, আমরা মনে হয় টপিকস চেঞ্জ করে ফেলছি। বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ড কোথায়? গতকাল রাত থেকে রুমে ফেরেনি, বন্ধুদের সাথে আড্ডা মেরে সারা রাত ওখানেই ছিল। মানে আপনি কালকে রাতে একা ছিলেন? আপনি মন খারাপ করে আছেন কেন? দেখুন, মন খারাপ করে নিজেকে মূল্যহীন করার কোনো মানে হয় না। বাই দেবে, আপনি অনেক ক্লান্ত, বিশ্রাম নিন, পরে এসে আবার কথা। শিওর, টেক কেয়ার। কোথাও যাচ্ছ? হ্যাঁ, মানে ভেবেছিলাম আমি যাব না, কিন্তু না গেলে ওরা রাগ করছে। আজকে তুমিও চলো না আমার সাথে, আই প্রমিস তোমার ভালো লাগবে। রুমে না এলেও তো পারতে। আর আমার ভালো লাগার কথা তোমার মাথায় আছে? এনিওয়েজ, রাতে না ফিরলে কল দিয়ে জানিয়ে দিও। ঠিক আছে।
করছেন? জি কিছু না, এই তো আকাশে তারা দেখছি আর 12টা বাজার অপেক্ষা আছে। তাহলে চলুন না, আমার রুমে গিয়ে আমরা দুজন গল্প করি। আপনার রুমে? হ্যাঁ, আমার রুমে, কোনো সমস্যা নেই। না না, আজকে না, আরেকদিন। হ্যাঁ আচ্ছা, একটা কোশ্চেন আপনাকে করতে পারি? আপনি না এই হেডটা মাথায় অলওয়েজ পরে থাকেন, এর কারণটা কি? এটা এটা এখন আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমার ওয়াইফ এটা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। ও ঠিক যেভাবে পরে দিয়েছিল ঠিক এভাবে সবসময় রাখি। আপনি আপনার ওয়াইফকে অনেক ভালোবাসেন, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, রুমে যেহেতু যাবেন না, তাহলে চলুন আমরা বিচে গিয়ে গল্প করতে পারি। কিন্তু আমি তো এখন যাব না, আর 2 ঘন্টা পর। বুঝতে পেরেছি, আপনি রাত 12টার আগে বিচে যাচ্ছেনই না। শোনেন মিস্টার, কখনো কখনো স্পেশাল রিকোয়েস্টগুলো রাখতে হয়। এক্সট্রিমলি সরি, আই কান্ট ডু ইট। ইটস ওকে। তাহলে এক কাজ করুন, আপনি যখনই বিচে যাবেন আমাকে অবশ্যই নিয়ে যাবেন। আপনি এভাবে আমাকে না বলে চলে আসলেন কেন? জি, আমার মনে ছিল না। মন থাকলে তো মনে থাকবে। যে মন অন্য মনের খবর অবজার্ভ করতে পারে না, আর অন্য সে কি ধরনের মানুষ? বিনম্র চিত্তে তাকিয়ে থাকি সদা, বিমোহিত মননে বড়ই কঠিন পাওয়া তাকে, সে তো আছে অন্তঃগোপনে। এটা অনেক কঠিন কথা, কিন্তু যে চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? এটা একটা বোকা। কিছুটা ঠিক। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হারানোর মাঝে সুখ খুঁজে ফেরে, আবার এমন কিছু মানুষ আছে যারা নিজের জিনিস রেখে অন্যের মাঝে সুখ খুঁজে ফেরে। আপনি কি বলতে চাইছেন আমি স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু আমার দোষটা কোথায়? আমিও তো রক্তে মাংসের একজন মানুষ। আমি অনেক একা। আই নিড সামওয়ান। আপনি যেটা ভাবছেন তার উত্তর মনে হয় আমি আপনাকে আগেও একবার দিয়েছি। আমার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব ভালোবাসার। আমার সঙ্গী থাকতেও আমাকে নিঃসঙ্গ একা জীবন অতিবাহিত করতে হচ্ছে। একজনের ভুলের কারণে কেন আমার নিজের জীবনকে নষ্ট করব? আপনি আপনি চাইলে আমি ইমরানকে মুক্তি দিয়ে দেব। আমি আপনাকে পরে জানাচ্ছি, আপনি এখন আসুন প্লিজ। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ প্লিজ। সবাই বুঝলো, শুধু তুমি বুঝো না। আমি না তোমার কথা একদম বুঝতে পারি না। ভালোবাসার গভীরতা বিশাল। ভালোবাসলে যতই দাও না কেন কুলাবে না। আমার যতটুকু প্রাপ্য ছিল আমি পেয়েছি, তারপর চলে এসেছি। তোমার চেয়ে এখনো
দাওয়ার বাকি আছে। তা না হলে তো তুমিও চলে আসতে আমার সাথে। কিন্তু কোনো কিন্তু নেই। তুমি একজনের জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে পারো না। এটাকে ভালোবাসা বলে না। তোমার জীবন আর আরেকটি জীবন তোমার সুন্দর করার অধিকার আছে। চুপ। যে জন্য ডাকলেন সেটা না বলে সাগরের দিকে তাকিয়ে থাকতে বললেন। বললাম এই জন্য যে সাগরের দিকে তাকিয়ে কি বুঝলেন? সে সীমাহীন। এই সীমাহীন সাগর কাকে আবর্ত করে গড়ে উঠেছে বলতে পারেন? না বলার কিছু নেই। তার পানি। অ্যাবসলিউটলি রাইট। তার মহত্ব গড়ে উঠেছে পানিকে কেন্দ্র করে। আর যদি ওটাই তার না থাকে তাহলে সেই সাগরের কোনো দাম আছে? সাগরের পানি ছাড়া সাগরের কোনো মূল্য আছে নাকি? সাগরের পানি তার প্রেম, তার ভালোবাসা। সে সেটাকে কেন্দ্র করে তার জীবন অতিবাহিত হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে কি বলছেন না বলছেন আমি আপনার কথার কোনো তারতম্য খুঁজে পাচ্ছি না। আর এসব কথা আপনি আমাকে কেন বলছেন? ওয়েট ব্রাদার ওয়েট। অসির হবেন না। বিষয়টা আমাকে খুলে বলবেন প্লিজ? খুলে বলার কিছু নাই। নিজেকে সাগর মনে করুন আর স্ত্রীকে সাগরের পানি মনে করুন। আমিও সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তবে আমার ভালোবাসাটা একটু ভিন্ন। যাই হোক, আমি তোমার জন্য সি বিচে অপেক্ষা করছি। ওখানে এসে, অর্থাৎ যেখানে তুমি আমার সাথে প্রথম কথা বলেছিলে, ওখানে ওই চেয়ারের নিচে আরও একটা চিরকুট থাকবে। ওটা পড়বে। ওই চিরকুটি বলে দিবে আমার অবস্থান কোথায়। সেখানে যেই তুমি বুঝতে পারবে আমার ভালোবাসার ভিন্নতা কি। আরেকটা কথা মনে রাখবে, নিজের ভালোবাসাকে নিজের ভিতরে খুঁজবে, অধিকার ফলাবে। নিজের ভালোবাসাকে নিজে করে রাখার দায়িত্বও তোমার। আমার ভুল হয়ে গেছে ইভানা। আমি আমার ভালোবাসাকে ধরে রাখার ভাষা বুঝিনি। নিজেকে যে নিজের ভালোবাসা ধরে রাখতে হয় এটা আমি ভুলে গিয়েছিলাম। ইভানা, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও। কে তোমার ভুল ভাঙালো? আমার বিবেক। I love you. I love you, Ivana. আমারও ভুল হয়ে গেছে। আমি যদি তোমাকে জোর করতাম, নিজের অধিকারের কথা বলতাম,
তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে যেতে না। আই এম সরি টু, লাভ ইউ টু।